নমস্কার, এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 9-এর এই তার পরিচয় কবিতা সিংহের লেখা এই কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় কবি পরিচিতি, কবিতার বিষয়বস্তু, কবিতার মূল ভাবনা এবং তার প্রতীকী তাৎপর্য নিয়ে সম্পূর্ণভাবে আমরা আলোচনা করব এবং কবিতাটির সম্পূর্ণ আলোচনা করব। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আগে আমরা কবিতা সিংহ সম্বন্ধে জানি। কবিতা সিংহের জন্ম 1931 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু 1998 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন কবি, ছোট গল্প রচয়িতা এবং ঔপন্যাসিক। সুলতানা চৌধুরী ছদ্মনামেও তিনি লিখেছেন। চারজন রাগী যুবতী, সোনা রূপার কাঠি, পাপ পুণ্য পেরিয়ে এবং পৌরুষ প্রভৃতি তার উল্লেখযোগ্য উপন্যাস। এবার আমরা এই তার পরিচয় এই কবিতাটির উৎস সম্বন্ধে জানব। এই তার পরিচয় এই কবিতাটি সহজ সুন্দরী কাব্যগ্রন্থের অন্তর্গত। এই তার পরিচয় কবিতাটি এক নারীর পরিচয় তুলে ধরে, যিনি প্রতিকূলতা পেরিয়ে দুঃখ এবং অপমানের মুখেও ভেঙে না পড়ে সাহসিকতার সঙ্গে জীবনকে গ্রহণ করেন। কবিতাটি নারী শক্তির এক প্রতীকী রূপ তুলে ধরে, যেখানে নারীরা সমস্ত প্রতিকূলতা মোকাবিলা করে নিজের পরিচিতি গড়ে তুলতে পারে। এই কবিতায় নারী জীবনের একটি প্রতিচ্ছবি, যেখানে একজন নারী দুঃখ, যন্ত্রণা, শোক এবং অপমানের মতো প্রতিকূলতার সম্মুখীন হয়েও হতাশ না হয়ে দৃঢ়ভাবে জীবনকে মোকাবিলা করে। কবিতার মূল বিষয় হলো নারী শক্তির প্রদর্শন, যেখানে একজন নারী প্রতিকূল পরিস্থিতিতেও নিজের আত্মসম্মান এবং পরিচয়কে ধরে রাখে, এমনকি সে ভেঙে না পড়ে আরও শক্তিশালী হয়ে ওঠে। এই কবিতাটি শুধুমাত্র একজন নারীর জীবনের গল্প বলা চলে না, বরং এটি সকল নারীর সেই প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই এবং তাদের অদম্য মানসিকতার প্রতীক। এবার আমরা মূল কবিতায় আসি। ভেবেছিল আর উঠবে না, ভেঙে গেছে হাঁটু তার, ভেঙে গেছে বুকের পাঁজর, জলে ভাসছে সব তার উদল উপুর। ভেবেছিল দুর্নামের ঝাঁক ঝাঁক পুঁটি খুবলে খাবে, খুবলে খেয়ে যাবে তার চোখ। ভেবেছিল বজ্রপাতে ভেঙে গেছে তার শিরদাঁড়া, দুঃখ দিয়েছে তাকে, যাতনা দিয়েছে তার শোক। কবি বলছেন যে ভেবেছিল আর উঠবে না। কবি বলছেন যে এই যে নারীদের শক্তি, নারীদেরকে যে দমিয়ে রাখার যে অদম্য প্রচেষ্টা, তার ফলে কি হয়েছিল, আর কোনোদিন মেয়েরা উঠে দাঁড়াবে না। ভেঙে গেছে তার হাঁটু, মানে তাকে একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছে। ভেঙে গেছে তার বুকের পাঁজর, অর্থাৎ তার মনকে, তার মনে যে ইচ্ছে শক্তিগুলো ছিল সেগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। জলে ভাসছে সব তার, যেন জলে তার শবদেহ অর্থাৎ মৃতদেহ ভাসছে। উদল উপুর, মানে শরীর উপর হয়ে পড়ে আছে। ভেবেছিল দুর্নামের ঝাঁক ঝাঁক পুঁটি খুবলে খেয়ে যাবে তার চোখ। অর্থাৎ দুর্নামের ঝাঁক ঝাঁক পুঁটি বলতে চতুর্দিকে যে দুর্নাম ছড়িয়ে যাচ্ছে বা ছড়িয়ে দেওয়া হয় মেয়েদের নামে, তার কথা বলা হয়েছে। ভেবেছিল বজ্রপাতে ভেঙে গেছে তার শিরদাঁড়া। ভেবেছিল কি, বজ্রপাত হয়ে তার শিরদাঁড়া ভেঙে গেছে, অর্থাৎ একটা মেয়েকে যেন সমস্ত দিক থেকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। দুঃখ দিয়েছো তাকে, যাতনা দিয়েছো আর শোক। বলছেন যে এই সমাজ তাকে দুঃখ দিয়েছে, যাতনা দিয়েছে, শোক দিয়েছে, সমস্ত দিক থেকে যেন তাকে একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছে। শোক খেয়ে গেছে তার রক্তের কমজোর কণিকা, তার সব বিষ, সব নীল, সব অহমিকা। তাকে এতটাই কষ্ট দেওয়া হয়েছে যে নারীকে এতটাই বা নারী সমাজকে এতটাই কষ্ট দেওয়া হয়েছে যেন তার রক্তের কমজোর, অর্থাৎ যেন জোর কমে গেছে, মনের জোর কমে গেছে। কণিকা মানে হচ্ছে কি কোষ, তার সমস্ত কোষগুলো যেন দুর্বল হয়ে গেছে। তার সব বিষ, সব লীন, সবকিছু বিষ মনে হচ্ছে, সব লীন হয়ে গেছে, সব যেন মিলিয়ে গেছে মহাশূন্যে। সব অহমিকা মানে কি, তার সব অহংকার, সম্মান কীটদষ্ট পুঁথির মতো তার ছিদ্র করে দিয়েছে জলুস। কীটদষ্ট মানে কি, পোকায় কাটা এমন বই, পুঁথি মানে বই, বইয়ের মতো তাকে যেন ছিদ্র করে দিয়েছে। তার সমস্ত জলুস মানে চাকচিক্যকে সব নষ্ট করে দিয়েছে। চিনতে পারে না তাকে তাহার ভাস্কর্য, চিনতে পারে না কেউ, মানে যে তাকে সৃষ্টি করেছে, যে তার সৃষ্টিকর্তা, সেও যেন তাকে চিনতে পারে না।
অর্থাৎ নারীকে যে সৃষ্টি করেছেন ভগবান, তিনিও যেন নারীর এই যে অসহায়তা, এই যে দুরাবস্থা দেখে তাকে সে চিনতে পাচ্ছেন না। কোথায় সে আনকোরা, কোথায় পালিশ? আনকোরা মানে কি একেবারে নতুন, অনাড়ম্বর। কোথায় সেটা? কোথায় পালিশ? কোথায় রঙের প্রলেপ দেওয়া আছে? দাঁড়িয়ে রয়েছে তবু, খাড়া সেজে, কখনো ঝোঁকেনি। বলছে তবুও সে বেঁচে আছে, যে ঝোঁকেনি, তার মৃত্যু হয়নি, সে নিজেকে আত্মঘাতী করেনি। এখন সে মূর্তি নয়, নয়তো প্রতিমা, এখন সে পৃথিবী পাথর। অর্থাৎ সহ্যশীল পাথরের মতো হয়ে গেছে সে। এখন আর মূর্তি নয়, প্রতিমা নয়, সে পৃথিবীর একটি সহ্যশীল পাথরে পরিণত হয়েছে। বেদনার কারুকার্যে, শোকের কর্ণিকে, এখন সে নারী এক দৃষ্টান্তের মতো। তাকে এত আঘাত করা হয়েছে, সে বেদনার কারুকার্যে মানে বেদনার নকশায় যেন শোকের কর্ণিকে, রাজমিস্ত্রির যে অস্ত্র তাকে বলা হয় কর্ণি, সে শোকের কর্ণিতে পরিণত হয়েছে। এখন সে নারী এক দৃষ্টান্তের মতো, সে যেন সমাজকে দেখিয়ে দেওয়ার মতো এক নারীতে পরিণত হয়েছে। অর্থাৎ আঘাত পেতে পেতে সেও নিজেকে শক্ত করে ফেলেছে, সেও রুখে দাঁড়াতে শিখেছে, সেও নিজেরটা বোঝার ক্ষমতা তৈরি করেছে। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।